শুভ সকাল। আজ 28শে জ্যৈষ্ঠ 1433, ইংরাজির 12ই জুন 2026। কলকাতা হাইকোর্টের ব্যারিস্টার এবং তৎকালীন কংগ্রেস কর্মী আশুতোষ চৌধুরীর আজ জন্মদিন। সময়টা 1860। কংগ্রেস দলকে দৃঢ় করবার জন্য প্রতিটি জেলায় পরিষদ গঠন, রাখি বন্ধন ও বঙ্গবিভাগ রদে তিনি অংশগ্রহণ করেন। দেশে পল্লী সমাজ স্থাপনে তিনি উদ্যোগী ছিলেন। দেশীয় শিল্পের বিস্তারের জন্য কাউন্সিল, বেঙ্গল টেকনিক্যাল কলেজ স্থাপন এবং বঙ্গলক্ষ্মী মিলস প্রতিষ্ঠায় তিনি ছিলেন অগ্রণী। ভারত তথা পশ্চিমবঙ্গের একজন বাঙালি থিয়েটার অভিনেতা, পরিচালক, নাটককার ও সংগঠক মেঘনাদ ভট্টাচার্যের আজ জন্মদিন। সময়টা 1952। তিনি ছিলেন শায়ক নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সদস্য। শেক্সপিয়ার, ব্রেখট, টলস্টয় বিভিন্ন কালজয়ী নাটকগুলি তিনি বাংলায় রূপান্তর করেন। তাঁর পরিচালিত উল্লেখযোগ্য নাটকগুলি হল দুই হুজুরের গপ্প, কালবিহঙ্গ, জ্ঞানবৃক্ষের ফল, দায়বদ্ধ, বাসভূমি, কর্ণাবতী ইত্যাদি। থিয়েটারের পাশাপাশি ছোট ও বড় পর্দার তিনি একজন সফল অভিনেতা। 12ই জুন 1957 করাচিতে, বর্তমান পাকিস্তানে জন্মগ্রহণ করেন পাকিস্তান দলের আন্তর্জাতিক ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ। তিনি পাকিস্তানের সর্বকালের অন্যতম সফল ব্যাটসম্যান। 9ই ডিসেম্বর 1976 দেশের হয়ে করাচিতে তাঁর টেস্টে অভিষেক হয়। বিপক্ষ দেশ ছিল নিউজিল্যান্ড। 12ই জুন 1759 37 বছর বয়সে ইংল্যান্ডের সাসেক্সে প্রয়াত হন ব্রিটিশ কবি উইলিয়াম কলিন্স। 18শো শতাব্দীর একজন উল্লেখযোগ্য রোম্যান্টিক কবি ছিলেন তিনি। 19বিংশ শতাব্দীর বাঙালি কবিদের মধ্যে অন্যতম ছিলেন ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এই ভাবপ্রবণ কবি 1897 12ই জুন মাত্র 42 বছর বয়সে বিষ পান করে আত্মহত্যা করেন। তাঁর রচিত কাব্যগ্রন্থগুলি হল চিত্তমুকুর, বাসন্তী, যোগেশ, সুধাময়ী প্রভৃতি। মহামহোপাধ্যায় পদ্মবিভূষণ, সাহিত্য বাচস্পতি, দেশিকোত্তম, সাহিত্য একাডেমি পুরস্কার ও ফেলোশিপ, এছাড়া এলাহাবাদ বিশ্ববিদ্যালয়, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি প্রাপক গোপীনাথ কবিরাজ। তিনি ছিলেন একজন ভারতীয় সংস্কৃত পণ্ডিত, ভারততত্ত্ববিদ এবং দার্শনিক। তাঁর রচিত গ্রন্থগুলি ভারতীয় সংস্কৃতি ও সাধনা, তান্ত্রিক সাধনা আর সিদ্ধান্ত, শ্রীকৃষ্ণ প্রসঙ্গ, অখণ্ড মহাযোগের পথে ইত্যাদি। আজ তাঁর প্রয়াণ দিবস। 12ই জুন 1976 88 বছর বয়সে বারাণসীতে তিনি প্রয়াত হন। 12ই জুন 1986 শান্তিনিকেতনে প্রয়াত হন বাঙালি সাহিত্যিক ও শিক্ষাবিদ অমিয় চক্রবর্তী। বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যের এক অন্যতম ব্যক্তিত্ব ছিলেন তিনি। শীর্ষস্থানীয় আধুনিক কবি ও সৃজনশীল গদ্যশিল্পী হিসেবে অমিয় চক্রবর্তী শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। চলো যাই গ্রন্থের জন্য 1960 সালে ইউনেস্কো পুরস্কার, 1970 পদ্মবিভূষণ ও 1964 সাহিত্য একাডেমি পুরস্কার অর্জন করেছিলেন। পুরুষোত্তম লক্ষণ দেশপাণ্ডে একজন মারাঠি লেখক ও হাস্যরসিক। এছাড়াও তিনি একজন দক্ষ চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা, চিত্রনাট্যকার, লেখক, সুরকার, সঙ্গীতজ্ঞ, গায়ক ও বক্তা। পার্কিনসন্স রোগের জটিলতার কারণে 12ই জুন 2000 মহারাষ্ট্রের পুনেতে 80 বছর বয়সে প্রয়াত হন।
উল্লেখ করার বিষয়, ওই দিন ছিল তাঁর ৫৪তম বিবাহবার্ষিকী। রোমান হলিডে, দ্য ব্রেভ হার্টস, কেপ ফেয়ার, হাউ দ্য ওয়েস্ট ওয়াজ ওন, দ্য গানস অফ নাভারুন ইত্যাদি চলচ্চিত্রের সফল অভিনেতা গ্রেগরি পেক। আজ তাঁর মৃত্যুদিন। ১২ই জুন ২০০৩ ক্যালিফোর্নিয়ায় ৮৭ বছর বয়সে তিনি প্রয়াত হন। তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি লিন্ডন জনসন পেককে তাঁর আজীবন মানবহিতৈষী কর্মের জন্য ১৯৬৯-এ প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম সম্মানে ভূষিত করেন। জনপদ, অচিন পাখি, ভাঙা গড়ার পালা, মেঘে ঢাকা তারা, অমানুষ, অনুসন্ধান, আজকাল পরশু ইত্যাদি গ্রন্থ যাঁর তালিকায় তিনি ভারতীয় বাঙালি কথা সাহিত্যিক শক্তিপদ রাজগুরু। দীর্ঘজীবী এই সাহিত্যিক ৩ শতাধিক গ্রন্থের লেখক। আজ তাঁর মৃত্যুদিন। ১২ই জুন ২০১৪ ৯২ বছর বয়সে কলকাতায় প্রয়াত হন। সকলকেই আমার আনত প্রণাম।